আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল ক্রাফটি অফিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এই সুন্দর জুতার টিউটোরিয়ালটা শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। চলুন শুরু করি। তো দেখে নিই কী কী লাগবে। এখানে প্রথমে নিয়েছি 4টা স্টিচ মার্কার, তারপর হচ্ছে 2 মিলিমিটার হুক, সামারিয়ার নিয়েছি বাসন্তী কালারের, আর হচ্ছে সাদা রঙের, আর একটা কেচি লাগবে সুতা কাটার জন্য। প্রথমে বাসন্তী রঙের সুতা দিয়ে কাজ করব। প্রথমে একটা নট করে নিব। বলে রাখি এই জুতাটা হচ্ছে আমি 3 মাসের বাবুর জন্য করেছি। ডিসক্রিপশন বক্সে আমি লিখে দিব যে কত মাসের বাবুর জন্য কত সাইজের সোল করতে হবে। এখানে আমি চেন নিচ্ছি হচ্ছে 14টা। এখানে 14টা চেন নেওয়ার পরে 3টা চেন এক্সট্রা নিব। এই 3টা চেন হচ্ছে একটা ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট হবে। তো 3টা এক্সট্রা চেন নেওয়ার পরে 4 নাম্বার চেনের ভিতরে একটা ডাবল ক্রোশেট করব। সেম ঘরে আরও একটা ডাবল ক্রোশেট করব। এবং আরেকটা ডাবল ক্রোশেট করব। এখানে সেম ঘরে টোটাল 3টা ডাবল ক্রোশেট হবে। আর প্রথম যে 3টা চেন নিয়েছিলাম সেইটা সহ প্রথম ঘরে টোটাল 4টা ডাবল ক্রোশেট। তো এখন পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট নিব। আর যে প্রথম ঘরে 4টা ডাবল ক্রোশেট ছিল সেই 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একটা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রাখবো। তো এখন পরবর্তী ঘরগুলোতেও একটা একটা করে ডাবল ক্রোশেট করে দিব। অফ ক্যামেরায় পরবর্তী ঘরগুলোতে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন শেষের যে চেনটা ছিল সেই চেনের ভিতরে 6টা ডাবল ক্রোশেট করব। এখানে 6টা ডাবল ক্রোশেট করে পরবর্তী চেনের উপরে একটা ডাবল ক্রোশেট করব। এখানে 6টা ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটের উপরে আবার মার্ক করে রাখবো। আর হচ্ছে 6 নাম্বারটায় মার্ক করব, মানে প্রথমটায় আর 6 নাম্বারটার উপরে মার্ক করে রাখতে হবে। এখন পরবর্তী প্রত্যেকটা ঘরের উপরে একটা করে ডাবল ক্রোশেট করব। একদম শেষের ঘরে আগে অবধি করে নিব। অফ ক্যামেরায় আমি কাজ শেষ করে নিয়েছি। তো এখন প্রথমে যে ঘরে 4টা ডাবল ক্রোশেট করেছিলাম সেই ঘরে আরও 2টা ডাবল ক্রোশেট করে নিব। দুইটা ডাবল ক্রোশেট করে 3 নাম্বার চেনের উপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। পরে যে 2টা ডাবল ক্রোশেট করলাম সেই প্রথম ডাবল ক্রোশেটের উপর মার্ক করে রাখতে হবে।
এখন আবার 3টা চেন করব। তিনটা চেন করে সেম ঘরে একটা ডাবল ক্রোশেট করব। পরবর্তী ঘরে 2টা ডাবল ক্রোশেট করব। এবং এর পরবর্তী ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট করব। এখন স্টিচ মার্কারটা খুলে যে ঘরে মার্ক করা ছিল ওই ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট করব। এখন পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট করব এবং লাস্ট যে একটা ঘরে 2টা ডাবল ক্রোশেট করেছি তার শেষের ডাবল ক্রোশেটের উপরে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রাখবো। এখন মার্ক করার আগের ঘরগুলো অবধি প্রত্যেক ঘরে একটা করে ডাবল ক্রোশেট করব। মার্ক করা ঘরের আগে অবধি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন মার্ক করা ঘরে 2টা ডাবল ক্রোশেট করব। দুইটা ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটে আবার মার্ক করে রাখবো এবং পরবর্তী ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট করব। এরকম পরে যে মার্ক করাটা আছে সেই মার্ক করা আগে অবধি প্রত্যেকটা ঘরে 2টা করে ডাবল ক্রোশেট হবে। এখন মার্কটা খুলে ওই ঘরেও 2টা ডাবল ক্রোশেট করে দিব এবং পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট করব। আর আগের ঘরের উপরে আবার মার্ক করে রাখবো আর পরবর্তী মার্ক করার আগে অবধি প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট। তো এখানে প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার মার্কটা খুলে মার্ক করা ঘরের উপরে 2টা ডাবল ক্রোশেট করব। দুইটা ডাবল ক্রোশেট করে প্রথম ডাবল ক্রোশেটের উপরে আবার মার্ক করে রাখবো। পরবর্তী ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট করব। তিনটা চেনের 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এখন পরবর্তী লাইনে আবার 3টা চেন নিব। চেন নেওয়ার পরে পরবর্তী ঘরে 2টা ডাবল ক্রোশেট করব। এরপরে ঘরে একটা ডাবল ক্রোশেট নিব এবং তারপরের ঘরে 2টা ডাবল ক্রোশেট নিব। এখানে হচ্ছে একটা ঘর পর পর 2টা করে ডাবল ক্রোশেট, একটা ঘরে একটা, তারপরে ঘরে 2টা, তারপরে ঘরে আবার একটা, এরকম করে মার্ক করা ঘরের আগের অবধি করে নিব।
এটা হচ্ছে সোলের শেষ লাইন, তাই এই লাইনে আর মার্ক করার দরকার নেই। এখন পরবর্তী ঘরগুলোতে একটা করে ডাবল ক্রোশেট করে দিব মার্ক করা ঘরে আগে অবধি। এখানে মার্ক করা ঘরে আগে অবধি ডাবল ক্রোশেট করে দিয়েছি। এখন মার্কটা খুলে প্রথম ঘরে একটা ডাবল ক্রোশেট করব এবং এর পরবর্তী ঘরে দুইটা ডাবল ক্রোশেট। তারপরে ঘরে আবার একটা ডাবল ক্রোশেট এবং তার পরবর্তী ঘরে আবার দুইটা ডাবল ক্রোশেট। এমন করে করে একটা ঘরে একটা ডাবল ক্রোশেট, তারপরে ঘরে দুইটা ডাবল ক্রোশেট, আবার একটা আবার দুটো, এরকম করে করে মার্ক করা ঘরের আগে অবধি করে নিব। এখানে মার্ক করা ঘর অবধি করে নিয়েছি। এখন মার্ক করা ঘরে দুইটা ডাবল ক্রোশেট করব। পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট এবং মার্ক করা ঘরে আগে অবধি প্রত্যেক ঘরে একটা করে ডাবল ক্রোশেট করব। মার্ক করা ঘরে আগে অবধি করে নিয়েছি। মার্কটা খুলে ওই ঘরে একটা ডাবল ক্রোশেট করব এবং তার পরবর্তী ঘরে দুইটা ডাবল ক্রোশেট করব। তারপর এই ঘরে একটা ডাবল ক্রোশেট এবং শেষ ঘরে আবার দুইটা ডাবল ক্রোশেট। দুইটা ডাবল ক্রোশেট করে তারপর তিনটা চেনে প্রথম চেনে স্লিভ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এখন আবার তিনটা চেন নিব। তিনটা চেন নিয়ে পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট এবং পরবর্তী প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট। এখানে কোনো বাড়ানো বা কমানো হবে না, প্রত্যেকটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিব একদম শেষ অবধি। পুরো লাইনে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন 3 নাম্বার চেনে স্লিভ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এখন আবার তিনটা চেন নিব। তিনটা চেন নিয়ে পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট এবং তারপরে সবগুলো ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট। এই লাইনও সেম আগের লাইনের মতোই হবে, প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট। তো প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করে নিব। প্রত্যেকটা ঘরে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন 3 নাম্বার চেনের উপরে স্লিভ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এখন সামনের দিকটা মাঝখান থেকে ভাঁজ করে নিব। দেখুন কিভাবে ভাঁজ করছি। ভাঁজ করে মাঝখান থেকে শুরু করে একদম দেখবেন মাঝখানের চেনটার থেকে 12টা চেন অবধি গুনে নিব। মাঝখান থেকে গোনা শুরু করব, মাঝখানেরটার থেকে একদম ওই পাশে 12 নাম্বার চেনে 12 নাম্বার চেনে মার্ক করে নিচ্ছি। এখন মার্ক করা ঘর থেকে ওই ঘর সহ 24টা গুনবো। 24 নাম্বার ঘরে আবার আরেকটা মার্ক করে নিব।
তো এখানে মার্ক করে নিয়েছি। এখন এই পাশে আবার 3টা চেন করব। তিনটা চেন করে পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট করব। তার পরবর্তী প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করে দিব। মার্ক করা ঘরের আগে অবধি প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট হবে। মার্ক করা ঘরের আগে অবধি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন মার্কটা খুলে নিব। মার্কটা খুলে ওই ঘরে একটা ডাবল ক্রোশেটের মতোই করব। দেখেন, ডাবল ক্রোশেটের মতো উঠিয়ে প্রথম দুইটাই শুধু সুতা নিব এবং পরবর্তী ঘরে আবার ডাবল ক্রোশেটের মতো উঠিয়ে প্রথম দুই সুতার ভিতর দিয়ে সুতা বের করব। এখন 3টা সুতার ভিতর দিয়ে পুরো সুতাটা বের করে নিব। এটা হচ্ছে ডাবল ক্রোশেট টুগেদার। এবং পরবর্তী ঘরেও সেম করব, ডাবল ক্রোশেট টুগেদার করে দিব। এরকম করে মার্ক করা ঘরের আগ অবধি সেম কাজটাই হবে, মার্ক করা ঘর সহই হবে। তো এখানে টোটাল 24টা ঘরের উপরে 12টা ডাবল ক্রোশেট টুগেদার হবে। তো এরকম করে পুরোটা মার্ক করা আগ অবধি করে নিব। মার্ক করা ঘরে আগ অবধি করে নিয়েছি। এখন ওইটা বাকি আছে, আর একটা ঘর বাকি আছে। তো এখানে আবার একটা ডাবল ক্রোশেট টুগেদার করে নিব। এবং পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করে প্রথমে যে ডাবল ক্রোশেট টুগেদার করেছিলাম সেখানে আর শেষের ডাবল ক্রোশেট টুগেদারের উপরে মার্ক করে নিব। এখন এখান থেকে একদম শেষ অবধি প্রত্যেকটা ঘরের উপর একটা করে ডাবল ক্রোশেট করব। একদম শেষ অবধি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন 3 নাম্বার চেনের উপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। তারপরে আবার 3টা চেন করব। চেন করে তারপর পরবর্তী ঘরগুলোতে একটা করে ডাবল ক্রোশেট করব মার্ক করা ঘরের আগে অবধি। মার্ক করা ঘরে আগে অবধি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো ডাবল ক্রোশেট করার পরে আবার সেই আগের মতো ডাবল ক্রোশেট টুগেদারের উপর দিয়ে আবার ডাবল ক্রোশেট টুগেদার হবে। আগের লাইনে যে কয়টা করেছিলাম সেই কয়টার উপর দিয়ে ডাবল ক্রোশেট টুগেদার হবে। এই লাইনে ডাবল ক্রোশেট টুগেদার হবে 6টা। তো মার্ক করা ঘরের আগ অবধি সেমভাবে ডাবল ক্রোশেট টুগেদার করে নিব। এখানেও প্রথম ডাবল ক্রোশেট টুগেদারের উপরে একটা মার্ক করে নিব। আর পরবর্তী ডাবল ক্রোশেট টুগেদারের উপরে ডাবল ক্রোশেট টুগেদার করে নিব। এরপর স্টিচ মার্কটা খুলে পরে দুইটা ঘরে ডাবল ক্রোশেট টুগেদার করব। তারপর পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট আর লাস্টে যে ডাবল ক্রোশেট টুগেদার করেছি সেটার উপরে মার্ক করে রাখবো। তারপর শেষ অবধি প্রত্যেকটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করব। পুরো লাইনটা শেষ করে নিয়েছি। এখন 3 নাম্বার চেনের উপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন আবার 3টা চেন নিব। 3টা চেন নিয়ে পরবর্তী ঘরগুলোতে একটা করে ডাবল ক্রোশেট করে দিব মার্ক করা ঘরের আগ অবধি। মার্ক করা ঘরের আগে অবধি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন মার্কটা খুলে ডাবল ক্রোশেট টুগেদারের উপরে আবার ডাবল ক্রোশেট টুগেদার করব। এই লাইনে 3টা ডাবল ক্রোশেট টুগেদার হবে। এখন আর মার্ক করার দরকার নেই।
এখন পরবর্তী মার্ক করার আগে অবধি ডাবল ক্রোশেট টুগেদার করব। এখানে 3টা হবে। এখানে ডাবল ক্রোশেট টুগেদার করে নিয়েছি 3টা। এখন পরবর্তী ঘরগুলোতে একটা করে ডাবল ক্রোশেট করে দিব। এরপর 3টা চেনে 3 নাম্বার চেনে স্লিভ স্টিচ দিব। তারপর আরেকটা স্লিভ স্টিচ দিয়ে সুতাটা কেটে নিব। পরে এই সুতাটা হাইড করে দিব, আর দেখা যাবে না। দেখুন জুতাটা দেখতে এমন হয়েছে। এখন এখানে সাদা সুতা জয়েন করব। সাদা সুতা জয়েন করার জন্য প্রথমে স্লিভ স্টিচ দিয়ে নিতে হবে। স্লিভ স্টিচ দেওয়ার পরে উপরের দিকে যে ডাবল ক্রোশেট টুগেদার হয়েছে সেই ডাবল ক্রোশেট টুগেদারের পরবর্তী 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরের থেকে কাজ শুরু করব। 3 নাম্বার ঘরের পাশে যে চেনটা আছে সেই চেনের ভিতর দিয়ে সুতা উঠাবো। এই জায়গাটা একটু খেয়াল করে দেখতে হবে। তো এখানে সুতো উঠিয়ে প্রথমে 3টা চেন করে নিব। তিনটা চেন করার পরে পাশে যে ডাবল ক্রোশেট আছে সেখানে 2টা ডাবল ক্রোশেট করব। এবার যে ডাবল ক্রোশেটটা করেছি সেই ডাবল ক্রোশেটের নিচে যে চেন আছে সেই চেনে একটা ডাবল ক্রোশেট করব। এখন তার নিচে যে ডাবল ক্রোশেট আছে আর সেখানে 2টা ডাবল ক্রোশেট করব। এখন সুতাটা ঘুরিয়ে নিয়ে এই ডাবল ক্রোশেটের পাশে যে ডাবল ক্রোশেটের উপর কাজ করেছি সেই ডাবল ক্রোশেটের পাশের চেনে একটা ডাবল ক্রোশেট করব। এখন জুতাটাকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে পাশের ডাবল ক্রোশেটের উপরে 2টা ডাবল ক্রোশেট করব। এখানে আপনাদের যে পাশ থেকে সুবিধা হয় সে পাশ থেকে করতে পারেন।
এখানে ডাবল ক্রোশেটের উপরে যে চেনের স্পেস আছে সেখানে একটা ডাবল ক্রোশেট করব। তারপর এটার উপরের ডাবল ক্রোশেটের উপরে 2টা ডাবল ক্রোশেট করব। এবার উপরের যে চেনের স্পেস আছে সেখানে একটা ডাবল ক্রোশেট করব। নিচে যে ডাবল ক্রোশেট আছে সেটার উপরে আবার 2টা ডাবল ক্রোশেট করব। এখন এই ডাবল ক্রোশেটের নিচের চেনে একটা ডাবল ক্রোশেট করব। এখন এখানে একটু খেয়াল করতে হবে, এইখানে আগে যে কাজ করেছিলাম সেখানে পাশে যে ডাবল ক্রোশেট সেটা স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে 2টা ডাবল ক্রোশেট করব। যে ডাবল ক্রোশেটের উপর কাজ করেছি সেই ডাবল ক্রোশেটের নিচের চেনে আবার একটা ডাবল ক্রোশেট করব। আবার জুতাটাকে ঘুরিয়ে নিব, ঘুরিয়ে কাজ করেছি যেখানে সেটার পাশের ডাবল ক্রোশেটের উপরে আবার 2টা ডাবল ক্রোশেট করব। এখন আগের মতোই রিপিট হতে থাকবে। এখন উপরের চেনের স্পেসে আবার একটা ডাবল ক্রোশেট করব। তারপর উপরে ডাবল ক্রোশেটের উপর 2টা ডাবল ক্রোশেট। তারপর চেনের স্পেসে একটা ডাবল ক্রোশেট। এখানে 2টা লেয়ার হয়েছে, এমন করে আরও হচ্ছে 4টা লেয়ার করে নিব। এখানে টোটাল 6টা লেয়ার হবে।
এখানে 6টা লেয়ার করে নিয়েছি। এখন স্লিভ স্টিচ দিয়ে সুতা কেটে নিব। সুতা কেটে নেওয়ার পর সুতাটাকে হাইড করে দিলেই, সুতার ভিতর দিয়ে হাইড করে দিলে আর সুতাটা দেখা যাবে না। এখানে আমি সুতা হাইড করে নিয়েছি, এখন বেল্ট লাগাবো। তো বেল্ট লাগানোর জন্য হলুদ সুতা একটা নট দিয়ে নিব। তো নট দেওয়ার পরে জুতাটা আবার ভাঁজ করে পিছন দিক থেকে গুনে 10টা ঘর গুনবো। 10 নম্বর ঘরে এখন কাজ শুরু করব। তো 10 নম্বর পর সুতাটা জয়েন করে নিচ্ছি। তো সুতাটা জয়েন করার পরে প্রথমেই চেন করব 18টা। এখানে 18টা চেন করার পরে আরও 3টা চেন নিব। তো 3টা চেন হচ্ছে একটা ডাবল ক্রোশেটের সমান। তো 3টা চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট করব। তারপর পরবর্তী প্রত্যেকটা চেনের উপরে একটা করে ডাবল ক্রোশেট করব। তো এখানে প্রত্যেকটা চেনের উপরে একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। তার পরবর্তী চেনের উপরে স্লিভ স্টিচ দিয়ে জয়েন করে দিব। তারপর সুতাটা কেটে নিব। তো যতগুলো সুতা বের হয়ে থাকবে প্রত্যেকটা সুতাই হাইড করে দিতে হবে। তো এখানে আমার জুতা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। পরবর্তীতে আমি বেল্টটা লাগানোর জন্য বোতাম লাগিয়ে দিব 2টা। আপনারা চাইলে টিপ বোতাম লাগিয়ে দিতে পারেন। আমার একটা ফেসবুক পেজ রয়েছে, যারা যারা কুশি কাটার তৈরি পণ্য কিনতে চান তারা সেই পেজটা ভিজিট করতে পারেন। আর সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।